এই সমাজে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, এক ধরনের দুষ্ট চক্র বলা যায়। এটা হচ্ছে যে আমরা এই সমাজে সবাইকে আমরা কি দেখতে চাই? সুখী দেখতে চাই। আমরা সবসময় চিন্তা করি যে আসলে একটা মানুষ অনেক বেশি সুখী হবে এবং তার জীবনে তার যেন, মানে আমরা সবাই এটা চাইও আসলে, যে একটা মানুষকে ধরেন আমরা দেখলাম একটা র্যান্ডম মানুষ, তার জীবনে যেন কোনো অসুখ যেন না থাকে, এবং অসুখ দেখলে আমাদের মন হু হু করে কেঁদে ওঠে। এবং আমাদের কাছে মনে হয় যে একটা মানুষ এত কষ্টে আছে, সেই মানুষের তুলনায় আবার সেই মানুষ যে কষ্টটা পাচ্ছে সেটা আবার আমি পাচ্ছি না, এটা নিয়ে মোটামুটি এক ধরনের গিল্টও কাজ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কোনো মানুষকে যখন সুখী দেখি, আমরা যখন দেখি যে কোনো একজন মানুষ তার জীবনে, তার রিলেশনশিপ, তার ক্যারিয়ার, তার মানে মোটামুটি লাইফে যতটুকু মানে যা যা কিছু থাকা দরকার এই জিনিসগুলো নিয়ে সে সুখী, তখন আমরা আবার কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে এই মানুষটা সুখী হইলো কেন, কি কারণ, কিসের জন্য এই মানুষটা এরকম সুখী হইলো। ও কি তাহলে অসৎ উপায়ে টাকা ইনকাম করে আসলে খুশি, অসৎ উপায়ে কোনো একটা সম্পর্ক করে খুশি? মানে আমরা আসলে মানে সবসময় নেগেটিভ অ্যাসপেক্টগুলো, নেগেটিভ এনার্জি দিয়ে খোঁজার চেষ্টা করি। তো এটা এক ধরনের এই সমাজের একটা দুষ্ট চক্রের মতো আসলে আমার কাছে লাগে যে মানুষের কি তাহলে মানে অসুখী হওয়াটাই ভালো ছিল? মানুষ কি তাহলে মানে আরেকটা মানুষের অসুখ দেখে যে মানুষ কান্নাকাটি করবে, এটাই কি তার জীবনের রেগুলার একটা রুটিন? এটাই কি হওয়া উচিত ছিল? কিন্তু কিন্তু আসলে একটা মানুষ সুখী হয়ে বরং তার জীবনের যে একটা মানে দুঃখ পাওয়ার পরম একটা আনন্দ, দুঃখ পাওয়ার যে পরম একটা স্যাটিসফ্যাকশন, সেই জিনিসটাকে সে নষ্ট করে ফেলতেছে। তো এই কথাটা বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা তো দেখি আমাদের আশেপাশে আসলে সুখী মানুষের এবং দুঃখী মানুষের কিছু সার্টেন কিছু আসলে বৈশিষ্ট্য আছে, যে কোন মানুষটাকে আপনি বলবেন সুখী, কোন মানুষটাকে আপনি বলবেন দুঃখী। সুখী মানুষ আমরা কোনটাকে বলবো? সুখী মানুষ আমরা বলবো হচ্ছে যে এই মানুষটার ক্যারিয়ার ভালো, টাকা পয়সা আছে, সম্পর্ক ভালো, তার ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়ে তাকে ভালোবাসে এবং সে আসলে বছরে একটা করে ট্রিপ দিতে যায়, এবং তার মোটামুটি কোনো ধরনের কোনো সাইকোলজিক্যাল কোনো ইস্যু নাই, বা কোনো কিছু নিয়ে তার মনের মধ্যে চরম কোনো হতাশা নাই, সে আসলে জীবনে যা চাইছে সে তাই পাইছে। এই ধরনের মানুষকে আমরা বলি হচ্ছে সুখী মানুষ। অপরদিকে যেই মানুষটার এই বিষয়গুলো আসলে তার মধ্যে নাই, সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে সেই মানুষজনগুলোকে আমরা বলি হচ্ছে অসুখী মানুষ। তো আমাদের সুখী অসুখী মানুষ চেনার যে উপায়টা, এটা খুবই সিম্পল আসলে। এটা নিয়ে আসলে আমাদের কোনো মানে কারোর মধ্যে কোনো মানে চিন্তা বা ইয়ে কী বলে এটাকে, কোনো ডিলিউশনাল থটস আসলে দেখা যায় না, মানে ইন মোস্ট কেসেসে দেখা যায় না। তবে আমাদের জীবন তো আসলে আরও বেশি কিছু। তো সেই দিক থেকে আমরা চিন্তা করি যে আসলে আমাদের জীবনে হয়তো এটা আছে, তো আমাদের জীবনে আরও কিছু জিনিস থাকলেও হয়তো ভালো ছিল। তো এই কথাগুলো বলতে বলতে আমার একটা উপন্যাসের কথা মনে পড়লো, যেটা আমি খুব ছোটোবেলায় একবার একটু পড়ছি। এটা মোটামুটি সবারই আসলে পড়া। এখন এখন হচ্ছে একটু বয়স হওয়ার পরে এখন এই উপন্যাসটা আবার পড়লাম। আবার মানে পড়লাম বলতে শুনলাম আর কি। শুনে কিছু কিছু ডিফারেন্ট কিছু লেয়ার ওপেন হইলো। সেই লেয়ারগুলা হয়তো ছোটোবেলায় হয়তো জিনিসগুলো এইভাবে দেখি নাই। এখন যেহেতু সময় পাল্টাইছে, মানে যুগ পাল্টাইছে এবং মানুষজনের চিন্তা ভাবনা করার প্রসেসটাও আসলে অনেকটা ডিফারেন্ট। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এই উপন্যাসের কিছু থটস আসলে যেগুলো আছে সেগুলোও হয়তো অনেক দিক থেকেই অনেক বেশি আলাদা, এবং এগুলো নতুন করে অনেকগুলো লেয়ার আসলে আমি
মানে ব্যক্তিগতভাবে আসলে অনেক রিয়েলাইজেশন আসছে। তো সেটার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক নিয়ে আমাদের এত বেশি টানাপোড়েন, এত বেশি কষ্ট, দুর্দশা, এই জিনিসগুলো আসলে আমরা মানে কোথা থেকে আসলে আমরা পাই? এটা কি পুরাটাই কি আসলে আমাদের নিজেদের বানানো, নাকি এটা সোসাইটাল প্রেশারের জন্য আসলে আমাদের থট প্রসেসিংগুলো আসলে অনেক বেশি ফিল্টার্ড হয়ে গেছে, এই কারণে আমাদের এত বেশি সমস্যা? আমি আসলে এটা নিয়ে মানে এখনও জানার চেষ্টা করতেছি। যাই হোক, যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোখের বালি। চোখের বালি উপন্যাসটা আসলে মোটামুটি সবারই পড়া, সবাই আসলে দেখে গেছে, এবং এটা খুবই অদ্ভুত একটা মানে ত্রিকোণ প্রেম নয়, এটা একটা চতুর্ভুজাকৃতির একটা প্রেমের একটা গল্প মোটামুটি বলা যায়। তাছাড়া এখানে মানে এটাকে প্রেমের গল্প বলে আসলে আমি খুব একটা মানে ছোট কোট করে দেখতে চাই না, যদিও প্রেমের গল্প বললে মানুষজনের কাছে কেন যেন মনে হয় যে এটা আসলে অনেক বেশি হেয়ালি করার মতো একটা জিনিস হবে, কিন্তু আসলে না। প্রেমের গল্পের মধ্যে সব থেকে বেশি যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল যে স্টাডিটা, সেটা মোটামুটি আসলে বেশি করা যায়। কারণ মানুষ তার জীবনে একটা জিনিস সম্ভবত অনেক বেশি ফিল্টারহীনভাবে করার চেষ্টা করে এবং মোটামুটি অথেন্টিসিটি দিয়ে আসলে করার চেষ্টা করে, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। ঠিক আছে, মানুষ পার্টনারশিপ ম্যারেজও মানুষ আসলে এত বেশি আনফিল্টার্ডভাবে করার চেষ্টা করে না, মানে যতটা তার এক্সপেকটেশন থাকে প্রেমের প্রতি। তো এই কারণে এই গল্পটা এই উপন্যাসটা মোটামুটি একটা ভালো একটা ফিড হতে পারে আসলে সাইকোলজিক্যাল স্টাডির জন্য, যে আমাদের সাইকোসোশ্যাল অবস্থানটা আসলে কোথায় এবং আমরা কিভাবে আসলে আমরা ভাবি যে মানে আমাদের সাইকোলজিক্যাল জার্নিটা আসলে কীভাবে হবে। যাই হোক, এত কথা আসলে না বলি, মূল কথা বলি। আসলে এখানে আসলে আমি প্রথমে যে বলতেছিলাম যে সুখী চরিত্র এবং অসুখী চরিত্রের মধ্যে যে আমরা খুব ইজিলি পার্থক্য করতে পারি, তো এই পয়েন্টটা ধরেই প্রথমে আগাই। এটা হচ্ছে যে এই উপন্যাসে দুইটা ক্যারেক্টার থাকে। একজনের নাম তো বিনোদিনী, এটা তো আমরা সবাই জানি। বিনোদিনী একটা ক্যারেক্টার যে আসলে একটা সোসাইটাল প্যারামিটার অনুযায়ী তাকে আসলে আমরা বলতে পারি যে সে একজন মোটামুটি অসুখী একটা চরিত্র। কারণ তার খুবই অল্প বয়সে তার স্বামী মারা গেছে। সে এই সোসাইটিতে একজন অবহেলিত একজন নারী। তাকে মানে এখন তার কাজ হচ্ছে বনবাসে চলে যাওয়া, কারণ সে যেহেতু তার স্বামী মারা গেছে, সে বিধবা। তো বিধবা একজন নারীর কাজ হচ্ছে বাকি জীবন আসলে হয় বনবাস করে কাটায় দেওয়া, অথবা হচ্ছে তীর্থে না গিয়েও হোক, মানে একটা আরাধনা করে আসলে কাটায় দেওয়া, ঈশ্বরের আরাধনা করে। সেটা তার জীবনে আসলে মোটামুটি একটা মানে লক্ষ্য হয়ে যায় আর কি। তো এটার বিনোদিনীর একদম অপোজিট যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে আশালতা। তো আমরা যদি সুখী অসুখী ক্যারেক্টারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের বলতে হবে যে বিনোদিনী হচ্ছে সেই স্টেরিওটিপিক্যাল অসুখী মানুষ, আর আশালতা হচ্ছে সেই স্টেরিওটিপিক্যাল সুখী মানুষ। কারণ তার জীবনে সবই আছে। তার জীবনে তার সংসার আছে, সে পড়াশোনা শিখতে পারতেছে, তার স্বামী একজন আছে, তার স্বামী তাকে প্রচণ্ড ভালোবাসে। তো সেই দিক থেকে আশালতার আসলে জীবনে তেমন কোনো দুঃখ দুর্দশা নাই। কিন্তু সেই দিক থেকে বিনোদিনীর চরিত্রটা আসলে খুব বেশি কষ্টের বলা যায়। তো এই যে বিনোদিনীর যে আসলে কষ্টের যে সময়টা, সে তার কোনো আশ্রয় নাই, মানে প্রকৃতপক্ষে তার আসলে কোনো আশ্রয় নাই। কারণ হচ্ছে যে সে মানে এই সমাজের মানুষের মানে এই সমাজের যে আসলে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সে আসলে একজন স্বাবলম্বী মানুষ না। তো তাকে তো মানে সে যেহেতু আসলে এরকম মানে সমাজের স্টেরিওটাইপ অনুযায়ী সে যেহেতু সুখী মানুষ না, তো তাকে আসলে মোটামুটি দয়া করে এবং তার কাজের উপরে আসলে তার কাজ এবং তার সর্বগুণ সম্পন্ন একজন মানুষ ছিল বিনোদিনী।
তো তাকে সেই চিন্তাভাবনা করে তাকে তার যে পিসি আছে, যে হচ্ছে আশালতার শাশুড়ি এবং মহেন্দ্রর বউ, মহেন্দ্র এখানে আরেকটা চরিত্র যে হচ্ছে যাকে আমরা গল্পের নায়ক হিসাবে চিনি, তো মহেন্দ্রর মা আর কি। তো সে তাকে সেই দয়াবশত তাকে নিয়ে আসছে। তো এখন বিনোদিনী যেহেতু একজন মানে এমন একজন মানুষ যার অনেক তার তার বয়স আর আশালতার বয়স তো আসলে একদমই কাছাকাছি। তো সে তার জীবনে যেই জিনিসগুলোর তার আসলে শখ ছিল, সেই জিনিসগুলো সে দেখতেছে যে আশালতা খুব সুন্দর করে আসলে পাচ্ছে আর কি তার জীবনে। তো এটা দেখে তার মোটামুটি একটা মনের মধ্যে একটা দুঃখ কাজ করলো। কিন্তু যাই হোক, তো মানে বিনোদিনী যে দুঃখী মানুষ এটা দেখে তার তার পিসি তাকে ঠিকই নিয়ে আসলো, কিন্তু তার জীবন তো কখনো আশালতার মতো হবে না, সে তো সেটা জানে। তো বেসিক্যালি বিনোদিনীর যে জীবনটা সেটা আসলে মানে ঠিক আশালতার মতো না আর কি। তো সেই দিক থেকে বিনোদিনীর একটা সারাক্ষণই একটা মানে একটা আক্ষেপ আসলে একটা তার মনের মধ্যে ছিল। তো এই কারণে হলো কি, সে মানে সারাদিন আশালতার কাছ থেকে তার স্বামীর গল্প শুনতে শুনতে সে তার স্বামীর আশালতার স্বামীর মানে প্রেমে সে আসলে পড়ে নাই, সে একদমই প্রেমে পড়ে নাই। সে মানে একটা আগ্রহ কাজ করছে আর কি, এবং তার কাছে তার সময়টা মনে হয়েছে যে আচ্ছা আমার যদি আসলে এরকম একটা সময় থাকতো তাহলে তো খুব ভালো হতো। সে একটা আশ্রয়ের মধ্যে আসলে থাকতে চাইতো সাবকনশিয়াসলি, কিন্তু কনসিয়াসলি তার আবার সবসময় মনে হইতো যে সে তো একজন বিধবা। বিধবা মানুষের তো আসলে এই যে বিবাহ করা বা কোনো সম্পর্কে যাওয়া বা প্রেমে পড়া এই ধরনের জিনিসপত্র তো আসলে হইতে পারে না। একজন নারী একজন পুরুষের প্রেমে পড়লে সেই প্রেমটা আসলে খুব একটা সুন্দর না, খুব একটা মানে তথাকথিত না। সেই ক্ষেত্রে আমাদের সবসময় দেখা যায় কি যে আমাদের যেই নারী চরিত্রটা থাকে তার উপরে আসলে আমাদের একটা আক্ষেপ হোক বা একটা দোষারোপ করার টেন্ডেন্সি হোক, সেটা আসলে আমাদের বেশি কাজ করে। এবং এই জিনিসটা আসলে কেন করে এটা মানে ভাবার একটা বিষয় যে আমরা তো মানে এখানে যে প্রেম যে করতেছে যারা, প্রেমের ক্ষেত্রে তো আসলে এখানে দুজন মানুষেরই সমান একটা মানে অবদান আসলে থাকে। কিন্তু আমরা সবসময় বিনোদিনীদেরকে আসলে আমরা বেশি বেশি দোষারোপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমাদের কাছে মনে হয় যে এই সমাজের যে নীতিগত দায়বদ্ধতা বা নীতিগত আসলে যেই চিন্তাভাবনা সেটা মানে ম্যাক্সিমামটাই আসলে থাকে হচ্ছে সেই নারী চরিত্রের উপরে। তো আমরা সেই কারণে আমরা চেষ্টা করি যে আমরা সেই নারী চরিত্রটাকেই আসলে আমরা দোষারোপ করি আর কি। কিন্তু এখানে কথা হচ্ছে যে বিধবা একজন মানুষের মানে তখন আসলে বিধবা বিবাহ জিনিসটা প্রচলন ছিল না। তো সেই দিক থেকে তাকে কেউ হেল্পও করতেছিল না, চাইলে এখানে মানুষজন আসলে তাকে হেল্প করতে পারতো বা এখানেই করতে পারতো। তো এখানে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে যখন এই বিধবা মানুষটা যেহেতু আসলে তার কোনো অভিভাবক নাই, মোটামুটি বলা যায় তার তার মাতা পিতা কেউই নাই, তো তার জীবনে আসলে মোটামুটি সে নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে পারতেছে না, তো তাকে অন্য মানুষের ঘরে অন্য মানুষের অনুগ্রহে থাকতে হচ্ছে। তো এর মধ্যে তাকে চাইলে এই যে যে আধুনিক মানুষজনেরা ছিল যেমন মহেন্দ্র বিহারী, এরা তো আধুনিক মানুষ, শিক্ষিত মানুষজন, তো ওরা আসলে চাইলে বিনোদিনীর জন্য একটা সুন্দর একটা লাইফ আসলে আবার চাইলে প্রোভাইড করতে পারতো। সেটা না করে তারা কি করলো, যখন বিনোদিনী যখন ওই মহেন্দ্রের প্রতি যখন একটা আগ্রহ ফিল করলো, তখন সেই বিনোদিনীকে আসলে মানে ওই বিনোদিনী যে আগ্রহ বোধ করছে, মহেন্দ্র ওইটার উপরে উল্টা তাকে সাড়া দিয়ে তো মহেন্দ্র নিজে ঠিকই আসলে মানে মহেন্দ্র কি করলো, সে আসলে তাকে একটা স্টেবল লাইফের দিকে আসলে না করে সে যেটা করলো সেটা হচ্ছে যে সে মানে বিনোদিনীর প্রতি সে একটা মানে পাল্টা একটা অনুরাগ ফিল করলো। কিন্তু শেষ পর্যন্ত যে বদনাম হওয়ার যে বিষয়টা, এই বদনাম হওয়ার বিষয়টা আসলে হইলোটা কি,
হইলো হচ্ছে বিনোদিনী, কারণ বিনোদিনীর উপরে সবাই রাগ করছে। ইভেন বিহারি পর্যন্ত বিনোদিনীর উপরে রাগ, বিনোদিনীর পিসি পর্যন্ত বিনোদিনীর উপরে রাগ, সবাই মানে আশালতাও বিনোদিনীর উপরে রাগ, মানে সবাই হচ্ছে বিনোদিনীর উপরে রাগ। কেউ মহেন্দ্রকে কোনো কিছু বলে না, মহেন্দ্র বরং আরও বেশি গলা বাজি করে সে আসলে চাইলেই সে মানে নানান ধরনের রাগ দেখাইতে পারতেছে, ট্যান্ট্রাম দেখাইতে পারতেছে। কিন্তু বিনোদিনীকে যেটা করতে হলো সেটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে একটা শেম নিয়ে, একটা মানে এক ধরনের মানে লজ্জা নিয়ে তাকে যেটা করতে হলো সেটা হচ্ছে তাকে সেই বাড়িটা ছেড়ে চলে যেতে হইলো এবং তাকে একটা ডিফারেন্ট একটা লাইফস্টাইলে অভ্যস্ত হতে হইলো। এবং সে এরপরে যখন তার জীবনে যখন সুযোগ আসছে যে সে আসলে একটা বিয়ে করবে বা ইয়ে কিছু, তখন সে আবার চিন্তা করছে যে না, মানে আমি তো আসলে এটা করতে পারি না, কারণ আমার সমাজ তো আসলে মেনে নিবে না, তো এই কারণে আমি সেই জিনিসটা করব না। তো এইটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের একটা কি বলবো, মানে আমাদের একটা ভয় কাজ করে, যে ভয়টা হচ্ছে কীরকম, যে আমরা তো দুঃখী, এই জিনিসটা আমরা প্রাউডলি বলতে পারি, বা দুঃখী মানুষ থাকলে এখানে কিছু করার নাই, খুবই আনফর্চুনেট যে আমরা আসলে দুঃখী মানুষ হইছি। কিন্তু আমরা যখন সুখী হইতে যাই, সুখী হওয়ার পিছনে আমাদের অনেক ভয় কাজ করে, যে আচ্ছা আমরা যেহেতু দুঃখীটা হইছি যেভাবে, সুখী হয়তো আমরা সেভাবে মানুষকে, সুখটা হয়তো মানুষকে সেভাবে আমরা দেখাইতে পারবো না। যদি আমরা দেখাই তাহলে মানুষ বলবে যে তোমাকে ছি করতে থাকবে, ঠিক আছে? কারণ সুখ আসার ওয়েটা সবসময় আসলে সুন্দর থাকে না, সবসময় খুব বিউটিফুল একটা ওয়ে থাকে না। তো এই কারণে আসলে মানুষজন ছি করতে থাকবে। তো এই কারণে বিনোদিনী সেই জায়গার মধ্যে একটা ভয় পেয়ে গেছে যে সে আসলে সে চাইলে বিহারীকে সে বিয়ে করতে পারতো, কিন্তু সে করে নাই। এর কারণ হচ্ছে যে মানে এই সোসাইটি, এই ধর্ম এই জিনিসটা মেনে নেবে না কখনো। তো এই কারণে মানে বিনোদিনীর জীবনে, যদিও তার ইচ্ছা ছিল যে একটা সুস্থ স্বাভাবিক একটা জীবন যদি তার হইতো, এবং তার ভাগ্যের এত নির্মম পরিহাস যে সেটা আসলে পসিবল হইল না, তাকে বাধ্য হয়ে তাকে সে আবার সেই আগের যেই একটা সন্ন্যাসী জীবন ছিল সেটাই তাকে বেছে নিতে হইল। যে এটাই হচ্ছে তার চরিত্র, বা এটাই হচ্ছে চরিত্র বলছে, এটাই হচ্ছে তার নিয়তি, এটাই হচ্ছে তার ভাগ্য। তো এই কারণে এটা সে আসলে মেনে নিয়ে সে তার জীবন এভাবেই আসলে চালানো শুরু করছে। কারণ সমাজে টিকে থাকার জন্য সোসাইটাল রুলটা মনে হয় মেনে নেওয়াটা খুব জরুরি। তো এই উপন্যাসের একটা খুবই বাস্তব একটা এন্ডিং হয়েছে আসলে বলা যায়। তো আমরাও আসলে রেগুলার লাইফে এভাবেই রেগুলেট করি। আর কিছু আসলে বলার নাই। এই সোসাইটি আমাদেরকে একটা টিপিক্যাল জায়গার মধ্যে আসলে নিয়ে যায়। এই সোসাইটিতে আসলে অনেক ধরনের মানে টিচারও আছে আর কি। তো এই জিনিসগুলো আমরা একভাবে চিন্তা করি যে আচ্ছা মানে মেবি আমরা সমাজের স্টেরিওটাইপটা আসলে আমরা ভেঙে দিব, কিন্তু ইভেনচুয়ালি আমরা সেই জিনিসটা পারি না করতে, কারণ আমাদের সেই সাহস বা সেই মানে পিয়ার হেল্প করার যে টেন্ডেন্সি সেটা আমাদের মধ্যে আসলে থাকে না। এই আর কি।